যেজন নিজের মনের কথা শুনে নেয় সেজন অনেক ভুল করার হাত থেকে বেঁচে যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শ্যাম নামক এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগের ঘটনা। এক গ্রামে এক গরিব খেটে খাওয়া মানুষ শ্যাম বাস করত। শ্যাম প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তার প্রতিদিনকার জন্য কাজ জোগাড় করত। তার কাছে কোনো চিরস্থায়ী কাজ বলতে কিছুই ছিল না। রোজ এদিক ওদিক থেকে কোনো ক্রমে জোগাড় করে যে কাজ পেত এবং সেই কাজ দিয়ে যেটুকু উপার্জন করত তাই দিয়ে তার ছোট্ট সংসারটা সে কোনো রকমে চালাতো। আর যেদিন কোনো কাজকর্ম হতো না সেদিন তাদের আর খাওয়া জুটত না। শ্যামের সংসারে ছিল তার স্ত্রী এবং বৃদ্ধা মা। এখনো পর্যন্ত কোনো সন্তান শ্যামের হয়নি। বেশ অভাবের মধ্যেই চলতো তার সংসারটা। টাকা জোগাড় করতে পারলে কোনো ক্রমে টেনে টুনে চলতো। তা না হলে যেদিন টাকা জোগাড় না করে নিয়ে বাড়িতে গেলে স্ত্রীর কাছে কথা শুনতে শুনতে শ্যামের অর্ধেক জীবন অতিবাহিত হয়ে যেত। তার উপরে রয়েছে তার বৃদ্ধা মায়ের চিকিৎসার খরচা। যাই হোক, এরকমই একদিন শ্যাম রাস্তায় দাঁড়িয়েছিল কোনো কাজের আশায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শ্যাম ভাবল, আমি বরং একটু সামনেটা এগিয়ে গিয়ে দেখি কারোর কোনো কাজের মানুষের প্রয়োজন হয়েছে কিনা। এই ভাবনা চিন্তা করে শ্যাম সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। কিছুটা এগিয়ে যাওয়ার পরই সে দেখতে পেল সামনে দিয়ে একজন সাধারণ পোশাক আশাক পরিহিত বয়স্ক মানুষ আসছেন, কাঁধে করে 3টে মাটির হাড়ির বোঝা নিয়ে। সেই বয়স্ক মানুষটিকে দেখে বোঝাই যাচ্ছিল যে সেই মাটির হাড়ি 3টে বেশ ভারী ছিল, কারণ ওজনের ভারে সেই বয়স্ক মানুষটি পুজো হয়ে গিয়েছিলেন। বয়স্ক মানুষটিকে দেখে শ্যামের বেশ মায়া হলো। যাই হোক, শ্যাম আপন মনে কাজ খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে চলল। বয়স্ক মানুষটিও শ্যামের পাশ কাটিয়ে চলে গেলেন। কিন্তু কয়েক পা এগিয়ে যাওয়ার পরে শ্যাম শুনতে পেল সেই বয়স্ক মানুষটি পেছন থেকে হাঁক দিয়ে শ্যামকে ডাকছেন। শ্যাম পিছনের দিকে ফিরে তাকাতেই বয়স্ক মানুষটি শ্যামের দিকে এগিয়ে এসে বলেন, এই যে ছোকরা, আমার এই হাঁড়িগুলো বইতে খুবই কষ্ট হচ্ছে জানো তো। বুঝতেই তো পারছো অনেকটা বয়স হয়ে গেছে, তাই না? আমার একটা হাঁড়ি আমার সঙ্গে সঙ্গে আমার বলা গন্তব্য পর্যন্ত একটু বয়ে দাও দেখিনি। চিন্তা করো না, তার বিনিময়ে আমি তোমাকে 10 টাকা দেব। এ কথা শুনে শ্যাম খুবই আনন্দিত হলো আর মনে মনে ভাবলো, যাই হোক, কিছু তো কাজ পাওয়া গেল। শ্যাম সঙ্গে সঙ্গে সে বয়স্ক মানুষটির পিঠ থেকে একটি হাঁড়ি নিয়ে নিল এবং সামনের দিকে এগিয়ে চলতে লাগলো সেই মানুষটির সাথে। প্রত্যেকটি হাঁড়ির মুখ কাপড় দিয়ে বাঁধা থাকায় শ্যাম বুঝতে পারছিল না যে এই ভারী ভারী হাঁড়িগুলোতে আসলে কি রাখা রয়েছে। তাই কৌতূহল বশত চলতে চলতে শ্যাম মানুষটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, কিছু যদি মনে না করেন তাহলে এই হাঁড়িতে কি আছে জানতে পারি? কারণ বেশ ভারী লাগছে হাঁড়িটা, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। সে বয়স্ক মানুষটি তখন অপর 2টো ভারী ভারী হাঁড়ি পিঠে করে বয়ে নিয়ে আস্তে আস্তে শ্যামকে বললেন, এই হাঁড়িটায় বেশ অনেকগুলো রূপোর মুদ্রা ভরা রয়েছে। একথা বলার সঙ্গে সঙ্গে সেই বয়স্ক মানুষটি আবারও বলে উঠলেন, তুমি এটা নিয়ে পালিয়ে যাবে না তো আবার? একথা শুনে সে সেই বয়স্ক মানুষটিকে বলল, এ বাবা, এ কি বলছেন আপনি? পালিয়ে কেন যাব আমি? আমাকে দেখে কি আপনার কোনো চোর ডাকাত বলে মনে হচ্ছে? সে বয়স্ক মানুষটি তখন বললেন, না না, বলা যায় না, এখনকার যা যুগ। শ্যাম তখন বলে, ওই দিক থেকে আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এই বলে দুজনে মিলে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর সামনে একটা বিশাল বড় জলপথ এলো। সেই জলপথের সামনে এসে দাঁড়িয়ে সেই বয়স্ক মানুষটি শ্যামকে বলল, ওরে বাবা, আমি জল পার করতে পারবো না পিঠে 2খানা এত ভারী ভারী বোঝা নিয়ে। বয়সটাও তো কম হয়নি বলো। তুমি বরং আমার পিঠ থেকে আরও একটা হাঁড়ি নিয়ে নাও, তার জন্য আমি তোমাকে আরও 5 টাকা বেশি দেব। একথা শোনার পর আনন্দের সঙ্গে শ্যাম ওনার পিঠ থেকে আরও একটা হাঁড়ি নিয়ে চলতে শুরু করলো। জলপথ পেরিয়ে যাওয়ার পর শ্যাম আবারও সেই মানুষটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এটা তো আরও বেশি ভারী বলে মনে হচ্ছে, কি রয়েছে এতে? যদি কোনো অসুবিধা না থাকে বলতে পারবেন? সেই মানুষটি তখন বললেন, এতে অনেকগুলো সোনার মুদ্রা ভরা রয়েছে বাবা। একথা বলার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষটি আবারও বলে উঠলেন, কি গো, এটাকে নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা নেই তো তোমার?
শ্যাম তখন বলে উঠল, কি যে বলছেন না আপনি, আমাকে দেখে কি আপনার সত্যি ঠকবাজ বলে মনে হচ্ছে? ওই সব দিকে আপনি একদম চিন্তা করবেন না। এই বলে দুজনে মিলে আবারও পথ চলতে শুরু করে। বহু কষ্টে জলপথ পেরিয়ে যাওয়ার পরেও অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সামনে একটা বিশাল বড় পাহাড় আসে। পাহাড়টা দেখে সেই বয়স্ক মানুষটা থমকে দাঁড়িয়ে পড়েন। মানুষটিকে দাঁড়িয়ে পড়তে দেখে শ্যাম জিজ্ঞাসা করে, এ কি, আপনি দাঁড়িয়ে পড়লেন যে? বয়স্ক মানুষটি তখন শ্যামকে বলেন, আমি এই বয়স্ক মানুষ হয়ে কি করে এই হাড়িটা নিয়ে এই পাহাড়টা পার হব বলো তো? শ্যাম তখন বলল, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি এই হাড়িটাও আমাকে দিয়ে দিন, আমি পার করে দিচ্ছি এই পাহাড়ের পথটা। সেই বয়স্ক মানুষটিকে একটু ইতস্তত বোধ করতে দেখায় শ্যাম আবারও বলল, আরে বাবা, আপনারা টাকা বেশি দিতে হবে না, আমি এমনি হাড়িটা নিয়ে আপনাকে এই পথটা পার করিয়ে দেব, আপনি চলুন নিঃসন্দেহে আমার সাথে। একথা শোনার পর সেই বয়স্ক মানুষটি বলে উঠলেন, না না, আমি টাকা বেশি দেওয়ার কথা চিন্তা করছি না। শ্যাম তখন ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, তাহলে? ওই বয়স্ক মানুষটি তখন বলেন, আমি ভাবছি তুমি যদি এটা নিয়ে পালিয়ে যাও, আমি একজন বয়স্ক মানুষ হয়ে তো তোমার পেছনে দৌড়াতেও পারবো না। তোমার বয়স কম, তোমার সাথে দৌড়ে আমি কখনো পেরে উঠব? আমার তো সর্বনাশ হয়ে যাবে তাহলে। একথা শুনে শ্যাম বলল, আপনি বেকার এসব চিন্তা করছেন, কিন্তু আমার যদি এরকম চুরি ডাকাতি করার ধান্দাই থাকতো তাহলে রাস্তায় ঘুরে ঘুরে দিন মজুরি করতাম না। আপনি নিঃসন্দেহে আমাকে হাড়িটা দিন, আর তাড়াতাড়ি চলুন, পাহাড়টা পার করে দিচ্ছে। এই বলে শ্যাম বয়স্ক মানুষটার কাছ থেকে আরও একটি হাড়ি নিয়ে মোট 3টে হাড়ি নিয়ে পথ চলতে শুরু করলো। পেছনে পেছনে সেই বয়স্ক মানুষটাও আসতে লাগলো ধীরে ধীরে। এইভাবে পাহাড়ের এবড়ো খেবড়ো পথ অতিক্রম করতে করতেই শ্যামের মনে হঠাৎ করে নানান রকম খারাপ চিন্তাভাবনা আসতে শুরু করলো এই 3টি হাড়ি সংক্রান্ত ব্যাপারে। সে ভাবতে লাগলো, এমনিই তো আমার অভাবের সংসার, এই 3টে হাড়ি যদি আমি নিয়ে পালিয়ে যেতে পারি তাহলে আর কিছু না হোক আমার স্ত্রীর সারা জীবনটা সেজে উঠবে। এই রূপোর মুদ্রা ভর্তি হাড়িটা, সোনার হাড়িটা এবং হীরের হাড়িটা আমার কাছে যেন স্বপ্ন, এটা আমি কিছুতেই হাতছাড়া হতে দিতে পারবো না। এইসব ভাবনা চিন্তা করতে করতেই শ্যাম উল্টো দিকে সেই বৃদ্ধ মানুষটাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এক দৌড় লাগালো সেই ভারী 3টে হাড়িকে নিয়ে। পেছন থেকে সেই বয়স্ক মানুষটা চোর চোর, দাঁড়াও দাঁড়াও বলে চেল্লাতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে কে কার কথা শোনে? শ্যাম এক নিঃশ্বাসে সেখান থেকে দৌড়ে নিজের বাড়িতে এসে উঠেছে। বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে যখন সে খুবই উৎসাহের সাথে এবং বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে সেই হাড়িগুলোকে খুলতে বসলো, তখন সেই প্রত্যেকটা হাড়ির মুখে আটকানো থাকা কাপড়টা খোলার পর শ্যাম হা হয়ে গেল। কারণ সেই প্রত্যেকটা হাড়িতে ছোট বড় মাঝারি নানান রকমের পাথর ভরা ছিল। পাথর ছাড়া আর কিছুই ছিল না সেই হাড়িগুলোতে, এবং একটি হাড়িতে ছোট ছোট পাথরের ওপরে একটি মাত্র চিরকুট রাখা ছিল। সেই চিরকুটটা খুলে শ্যাম যখন লেখাটা পড়ল তখন সে আফসোস করতে করতে কাঁদতে লাগলো। কারণ সেই চিরকুটটায় লেখা ছিল, এই রাজ্যের রাজার দ্বারা এটা একটা অভিযান চালানো হয়েছিল। এই অভিযানে রাজার ধন সম্পত্তি রক্ষক মন্ত্রীকে খোঁজা হচ্ছিল। আজকে যদি তুমি সততার সাথে এই কাজটা করতে পারতে এবং নিজের অসততার চরিত্রটা প্রকাশ না করতে, তাহলে তুমি হতে এই রাজ্যের পরবর্তী রাজ্যকোষের মন্ত্রী। ধন সম্পত্তি সম্মান সবকিছু একসাথে প্রাপ্ত করতে পারতে তুমি। আর যে বয়স্ক মানুষটি পিঠে করে হাড়ি বয়ে বেড়াচ্ছিল সেই মানুষটি হলেন স্বয়ং এই রাজ্যের রাজা। তিনি বেরিয়েছিলেন নিজের হাতে করে রাজকোষের মন্ত্রীকে নির্বাচন করে আনার জন্য। এই লেখাটা পড়ার পর শ্যাম ওখানেই বসে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো যে সে জীবনে কত বড় সুযোগটাকে হারিয়ে ফেললো শুধুমাত্র নিজের অসততার জন্য। বন্ধুরা, জীবনে বড় কিছু করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অল্প সময়ের মধ্যে ধনী হওয়ার চিন্তাভাবনা মাথায় আনা কিন্তু মহাপাপ। দ্বিতীয়ত, প্রকৃত সততার উপহার আর কেউ দিক বা না দিক, ঈশ্বর কিন্তু প্রকৃত সৎ মানুষজনদের জন্য আগে থেকে উপহার তুলে রাখেন। তৃতীয়ত,
আমাদের ভেতরকার আত্মা কিন্তু আমাদেরকে ভুল এবং ঠিকের বিচার করার জন্য সবসময় সাহায্য করে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।